বন্ধুরা, আজকে আমাদের 18 অনুশীলনী হবে। তোমরা একটু দেখো কিভাবে 18 অনুশীলনী আজকে আমাদের টাকা পয়সার অঙ্ক হবে। হ্যাঁ, আমরা করব। এখানে যেমন আমাদের আছে টাকা, এখানে আমরা এক জায়গায় লিখবো টাকা, টয়াকার পাকারে টাকা, এদিকে লিখবো পয়সা, পয়সা। তাহলে আমার টাকা পয়সা, এখানে আমাদের আছে 51 টাকা, এখানে আছে আমাদের 51 টাকা, এখানে আছে আমাদের 90 পয়সা, আর এদিকে আছে আমাদের 32 টাকা 85 পয়সা। এগুলোকে বলছে আমাদের যোগ করতে, বলছে যোগ করতে। যোগ করো, যেমন যোগ করি, এখানে 5 আর 0 যোগ করলে কত হয়? 5ই হয়। 9 8 8 16 আর 1 17 17, তাহলে 75। হাতে গেল 1, এখানে হাতে 1 বাদ দেয়, 2 আর 1 3 3 আর 1 4, 5 আর 3 8, তাহলে এই যে 84 টাকা 75 পয়সা। সুতরাং আমরা লিখবো নির্ণীয় 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 84 আকারের টা, আর দুটো ফোঁটা দিলে হয়ে যাবে, আর 75 পয়সা। পয়সা এই যে এইভাবে আমরা করব, তোমরা একটু দেখে নাও। এইভাবে আমরা করব। এখানে লিখলাম টাকা, এদিকে লিখলাম পয়সা, 51 টাকা 90 পয়সা, 32 টাকা 85 পয়সা। এটাকে যোগ করে আমাদের এগুলো 84 টাকা 75 পয়সা। এইভাবে আমরা করব। একটু দেখে নাও তোমরা বন্ধুরা। পরের বার দেখি পরেরটা কি আছে আমাদের। পরেরটা আমাদের বলছে যে 2 নম্বরটা আমাদের বলছে এখানে যে আবার টাকা, আকারে টাকা, কয়াকারে টাকা, এদিকে পয়সা, পয়সা, এখানে টাকা পয়সা, এখানে বলছে 125 টাকা, এখানে বলছে 78 পয়সা, এখানে বলছে আমাদের 62 টাকা আর 85 পয়সা। এখানে করতে বলছে বিয়োগ, এখানে করতে বলছে না বিয়োগ না, এটাও যোগ, আমাদের যোগ করতে বলছে। তো এখানে দেখো 8 5 13, 13 আর 3 হাতে গেল 1, 8 7 15, 15 আর 1 16, 16 6 হাতে গেল 1, 5 আর 2 7, 7 আর 1 8, 6 আর 2 8। তাহলে আমরা লিখবো, সুতরাং নির্ণীয় নির্ণীয় 188 টাকা 63 পয়সা পয়সা। সেইভাবে আমরা করব, এগুলো দেখবা একটু দেখে, তারপর আমরা আবার করব। পরের বার দেখো বন্ধুরা 3 নম্বর অঙ্ক, এগুলো মিশিয়ে দিই। মিশিয়ে দিয়ে মিশিয়ে দিয়ে 3 নম্বরে আমরা করব যে 230, 230, 230, আর এখানে আছে 75 পয়সা, 75 পয়সা, 165, আর এখানে 80 পয়সা। তাহলে আমাদের এখানে এরকম বিয়োগ চিহ্ন দিবে, এবার বিয়োগ করতে বলছে। বিয়োগ করবো, এখানে 5 5, 8 কত, এখানে 8 কত, 17 ধরতে হবে। 9 8 17, 9 8 17, হাতে আসলো 1, 6 6 কত, 10 4, হাতে আসলো 1, এখানে 7 7 কত, 13, 7 6 13, হাতে আসলো 1 1 মিলে গেল, তাহলে 64 পয়সা আর 95, এই 64 টাকা সরি, আর 95 পয়সা। তাহলে নির্ণীয় লিখে দিব আমরা যে 64 টাকা 95 পয়সা। এভাবে আমরা করব। এরপরে আমাদের দশমিকে বলছে একটা, দশমিকে আমরা করব, যে কিভাবে হয় তোমরা দেখো। দশমিকে করব আমরা। দশমিকে বলছে, যেমন আমাদের বলছে 4 নাম্বার, বলছে 75.63 টাকা টাকা, আর বলছে 21.55 টাকা টাকা, আর এখানে বলছে যোগ করতে। কিছু নাই, আমরা আগের মতো যোগ করবো যেমন করি। দেখো 5 আর 3 8, এখানে 6 5 11 1, হাতে গেল 1, এই যে দশমিকের সাথে দশমিক বসে গেল, 5 আর 1 6, 6 আর হাতে ছিল 1 7, 7 2 9, তাহলে 97 টাকা 18 পয়সা। মানে এই যে একসাথে দশমিক থাকলে এইভাবে টাকা লেখা যায়। নির্ণয় হয়ে গেল যে 97.18 টাকা। যখন পয়েন্ট থাকে তখন ওটাকে টাকাই বলা হয়। তাহলে 97 টাকা 18 পয়সা অ্যাকচুয়ালি। এইভাবে আমরা করব, পয়েন্টে থাকলে, পয়সার কোনো ব্যাপার নাই। এইভাবে তোমরা করবা, বাড়িতে প্র্যাকটিস করবা। ধীরে ধীরে। যেমন আরেকটা আমাদের আছে, আরেকটা আমাদের আছে, বলছে যে 5 নম্বরেও এরকম বলছে যে বিয়োগ করতে বলছে। কি করতে বলছে আমাদের? বিয়োগ করতে বলছে। দেখো 5 নম্বর এক্সাম্পল, 5 নম্বর
কি বলছে আমাদের 315.91 আর 218.83। এখান থেকে এই যে করবো আমরা, হ্যাঁ তোমরা এইভাবে করবা। 3 কত হলে এটা 11 ধরবো আমরা, 3 কত হবে 11, তাহলে 7 8 8 8 3 11, হাতে আসলে এখানে 8 1 9 9 মিলে হলো 0.8 কত হলে 15 8 7 15, হাতে আসলে 1 2 2 কত হলে 11 9, হ্যাঁ হাতে আসলে 1, তাহলে 97.08। তাহলে এখানে লিখে দেবো 97.08 টাকা। এটা কিন্তু বিয়োগ, এটা আমাদের বিয়োগ, এটা বিয়োগ করলাম, তাহলে নির্ণীয় 97.08 টাকা। এইভাবে আমরা করবো, তোমরা দেখে নাও একটু। হ্যাঁ এরপরে আমরা আরো করছি, দেখি। হ্যাঁ বিয়োগ করলাম, এরপরে আমরা দেখি কি করা যায়। বলছে যে 6 নম্বরে বলছে যে এত টাকা 5 টাকা 55 পয়সাকে পয়সায় পরিণত করো। যেমন আমাদের বলছে 5 টাকা 55 পয়সা, এটাকে পয়সায় পরিণত করতে বলছে। কিসে পরিণত করতে হবে? পয়সায়। তাহলে 1 টাকা সমান আমরা কত পয়সা জানি? 100 পয়সা। তাহলে 1 টাকা 100 পয়সা প্লাস 55, তাহলে এরকম করে হয়ে যাবে আমাদের সমান সমান। এখানে পয়সা লিখবো, পয়সা। তাহলে এখানে কত হবে? 500 প্লাস 55, হ্যাঁ এখানে পয়সা ব্র্যাকেটে রাখবো, তাহলে সমান সমান হয়ে যাবে 555 পয়সা। পয়সা এই যে আমাদের হয়ে গেল। তাহলে এখানে নির্ণয় হয়ে যাবে, আমরা লিখবো 555 পয়সা। এটা টাকাটার জায়গায় পয়সা লিখে দিব। হ্যাঁ পয়সা, পয়সা এই যে। হ্যাঁ এইভাবে আমরা করব। বলছিল 5 টাকা 55 পয়সাকে পয়সায় পরিণত করো, তাহলে আমরা করলাম, এইভাবে আমরা করব। এরপরে আবার বলছে ওরা যে 7 নম্বরে বলছে, এটা দেখে নাও একটু ভালো করে থামিয়ে, বা তোমরা করবা ধীরে ধীরে। হ্যাঁ কিভাবে করতে হয়। হ্যাঁ 6 না, এবার 7 নাম্বার। আমাদের 7 নাম্বার অঙ্কে বলছে যে 13 টাকা আর আমাদের 15 পয়সা, 15 পয়সা। এখানে 5 দিয়ে গুণ করতে বলছে, 5 দিয়ে গুণ করতে বলছে। তাহলে 5 5 25, হাতে গেলো 1, 5 1 5 আর 2 7, 75 পয়সা হয়ে গেলো এখানে, 75 পয়সা। আবার 13 5 65, 13 5 65, তাহলে এত টাকা, এত টাকা। তাহলে নির্ণয় আমাদের হয়ে গেলো 65 টাকা 75 পয়সা। এই যে গুণটা এইভাবে হবে আমাদের নির্ণয়, 65 টাকা 75 পয়সা। তারপরে আমাদের যেমন পয়েন্টের একটা আছে, ধরে নাও পয়েন্টের গুণ। 8 নাম্বার বলছে পয়েন্টের গুণ দেখে নাও। পয়েন্টের গুণটা কেমন করে হচ্ছে? পয়েন্টের গুণ বলছে 8, এখানে আছে পয়েন্টের গুণ 18.62, আর এখানে 9 দিয়ে গুণ করতে বলছে, 9 দিয়ে গুণ করতে বলছে। তো এখানে দেখো 9 18 18 8, হাতে গেল 1, 9 6 54 আর 1 55, হাতে গেল 1, হ্যাঁ 9 8 72 আর 1 73, হাতে গেল 7, 9 কে 9, 9 আর 7 16, 9 আর 7 16। তাহলে এই যে এখানে পয়েন্ট আছে, তাহলে এখানে পয়েন্ট দিলাম, এখানে টাকা লিখে দিলাম, টাকা লিখে দিলাম। তাহলে ডাইরেক্ট আমরা লিখতে পারবো যে এত টাকা, এত টাকা মানে 163.58 টাকা। টাকা এই যে দেখো এইভাবে। হ্যাঁ আছে কি না? 163.9, 9 দুগুণ 18, 8 হাতে গেলো 9 দুগুণ 18, 8 হাতে গেলো 1, 9 6 4 1 55, হাতে গেলো 5, 9 8 72, 72 আর 5 72 আর 5 67, এখানে 7 হবে, সরি সরি এখানে 7 হবে আমাদের। হ্যাঁ 67, তাহলে এইভাবে হবে। হ্যাঁ 67 এত টাকা, তাহলে এত টাকা এত পয়সা। এখানে 7 হবে, আমাদের ভুল হয়েছিল, যাই সরি, তোমরা ঠিক করে নিবা। গুণগুলো তোমরা নিজে নিজে করবা। হ্যাঁ এই হচ্ছে আমাদের অঙ্ক টাকা পয়সা। তাহলে তোমরা করতে পারো, আরো এরকম অঙ্ক আছে করতে, টাকা পয়সা যোগ বিয়োগ সবই শিখলাম মোটামুটি, তোমরা দেখে নাও। অনুশীলনী এই যে আছে আমাদের, এখানে একের ক বলছে টাকা 57 টাকা 68 পয়সা, 51 টাকা 72 পয়সা। খ বলছে 125 টাকা 30 পয়সা, 72 টাকা 65 পয়সা, 10 টাকা এরকম আছে। আবার গ নম্বরে আছে এত টাকা এত পয়সা, ঘ নম্বরে আছে এত টাকা এত পয়সা, এত টাকা এত পয়সা। চ নম্বরে এত টাকা এত পয়সা। তোমরা তো দেখতে পাচ্ছ এগুলো, হ্যাঁ একটু দেখবা। এবার আমাদের কিভাবে করছে। হ্যাঁ এরপরে একটা ভাগ আছে, আমরা দেখিনি ভাগটা কিভাবে করবো। আমরা গুণ যোগও শিখলাম, গুণও শিখলাম টাকা পয়সার। তাহলে বলছে 225 টাকা আর 75 পয়সা।
আর ভাগ করতে বলছে 5, 5 দিয়ে ভাগ করতে বলছে। তাহলে 5 ভাগ 225 টাকা, হ্যাঁ, আর 75 পয়সা, পয়সা ভাগ করতে হবে। তাহলে 5 4 20, 5 4 20 বাদলো 2, তা হলো 5, 5 5 25, 5 5 25, এটা হয়ে গেল। তাহলে এখানে আমাদের এত টাকা, এত টাকা। আবার 5 দিয়ে 5 দিয়ে এটাকে ভাগ করো 75 পয়সাকে, 5 একে 5 বাদলো 2, 5 5 25, 5 5 25। তাহলে আমরা বুঝতে পারলাম যে নির্ণয়, সুতরাং নির্ণয় 45 টাকা আর 15 পয়সা, এরকম করে পয়সা এভাবে পাবে। তোমরা দেখলা। এরপরে আরো অনুশীলনী 18 অঙ্ক করাচ্ছি, এগুলো তোমরা দেখতে পেলা কিভাবে করলাম। এখানে 5 দিয়ে ভাগ করে এটাকে লাগলাম, আবার 5 দিয়ে ভাগ করে এই 15টাকে করলাম, এইভাবে আমাদের হয়। তোমরা তাহলে করবা। আর একটা যোগ বিয়োগ করে দিচ্ছি আমি, যে কোনো। এবার একের, এগুলো যেমন নাম্বারিং করলাম। এরপরে ধরে নাও একটা একের খ, একের খ বড় একটা অঙ্ক করে দিচ্ছি। এখানে টাকা, টাকাটা টাকা, এখানে পয়সা, 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 তাহলে টাকা পয়সা। দেখো 125 টাকা 30 পয়সা। আবার আছে আমাদের 65, 72, কি আছে 72 টাকা 65 পয়সা। আবার 10 টাকা 30 পয়সা। এটাকে আমাদের করতে বলছে যোগ। তাহলে এখানে 5 নামে যাবে, এখানে 6 3 9 9 3 12, 12 2 হাতে গেল 1, 5 2 7, 7 আর 1 8, 7 3 9 আর 1 10 0, হাতে গেল 1 2। এত টাকা এত পয়সা, এত টাকা এত পয়সা। তাহলে আমাদের নির্ণয় 208 টাকা 25 পয়সা। এটা তোমরা দেখে না যোগটা কিভাবে করলাম, একটু দেখে নাও। এইভাবে আমরা করলাম টাকা পয়সার যোগগুলো। আরো আছে একটু বড় বড়, যেমন 1 নাম্বারটা আমাদের আছে, এটা আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবা ঠিকঠাক হলো কিনা। হ্যাঁ, ভুল হতেও পারে, বলা যায় না, কিন্তু তোমরা যোগ বিয়োগ গুলো ঠিক করে বলো, যোগ বিয়োগ তো শিখছো। এরপরে আমরা একটা 1 নাম্বারের টেস্ট করছি। 1 নাম্বার বলছে, এখানে বলছে 304 টাকা 40 পয়সা। আবার বলছে 260 টাকা 70 পয়সা। আবার বলছে 80 টাকা 80 পয়সা। হয়ে গেল এখানে। তাহলে 0 আর 4 12, 12 আর 7 19, 19 এর 9 হাতে গেল 1, 7 4 11, 12 2 হাতে গেল 1, 8 আর 1 9, 3 2 5। তাহলে হয়ে গেল আমাদের 592 টাকা 90 পয়সা, 90 পয়সা। এইভাবে আমাদের হয়ে গেল। তোমরা এগুলো একবার জুম করে করে নিবা, দেখবা। এরপরে আমরা পরের গুলো দেখছি কি আছে আমাদের। প্রচুর এবার যোগ বিয়োগ আছে, এভাবে যোগ বিয়োগ প্রচুর আছে। তোমরা এগুলো দেখে নাও একটু। এই যে যোগগুলো, এগুলো করবা, টাকা পয়সার কিচ্ছু নাই। এরপরে যে দশমিকের যোগ, দশমিকের সাজা দশমিক রেখে এগুলো একটা করে করিয়ে দিয়েছি আমি, তোমরা করবা। এরপরে আমাদের এই যে এখানে আছে বিয়োগ, বিয়োগটা তো আমরা দেখালাম, যেমন বিয়োগ করি ছোটবেলায় ওইভাবে বিয়োগ করবো আমরা। তো একটা করে বিয়োগও দেখা দিচ্ছি। দেখো বিয়ের বিয়োগ, বিয়ের বিয়োগটা কেমন করে করবো। বিয়ের বিয়োগ, তাহলে আমরা দুইয়ের বিয়োগ গুলো বলছে যে দুইয়ের এবার দশমিকের একটা যোগ বিয়োগ দেখা দিচ্ছে। আবার দুইয়ের বলছে একটা দশমিকের যোগ বিয়োগ, যেমন 6 নম্বরে আছে, বলছে 6 নম্বরে 612 দশমিক 43 টাকা, 43 টাকা। আর এখানে আছে 104 দশমিক 55 টাকা, 55 টাকা। এটাকে আমরা যোগ করবো, 5 8 3 8, 5 4 9, এখানে পয়েন্ট, 4 আর 2 6, 1 7, এখানে যে টাকা, টাকা। তাহলে হয়ে গেল সমান সমান আমাদের হয়ে গেল 716 টাকা। ও সরি, এখানে ডাইরেক্ট পয়েন্ট দিয়ে লিখবো, আমরা পয়েন্ট দিয়ে লিখবো। তাহলে এত টাকা, 716.98 টাকা। সেভাবে করতে পারো পয়েন্টের। এবার একটা করে করে দিচ্ছি, এগুলো তো সব করা যাবে না। আমাদের এগুলো তোমরা নিজে নিজে করবা। এরপর 3-এর একটা বিয়োগ দেখিয়ে দিচ্ছি, আবার করলাম ওইদিকে উদাহরণগুলো আমরা। যদিও 3-এর বিয়োগে বলছে টাকা পয়সার বিয়োগ বলছে এখানে, যেমন এখানে টাকা আছে, এখানে পয়সা আছে, পয়সা আছে। টাকা বলছে
8 টাকা 80 পয়সা। আবার আছে 137 টাকা 90 পয়সা। করতে বলছে বিয়োগ, তাহলে এখানে শূন্য শূন্য, 9 কত হলো 18, 9 হাতে আসলো 1, 8 8 মিলে হলো 0, 3 কত হলো 10, 7 হাতে আসলো 1, তাহলে এত। তাহলে আমি লিখতে পারবো 70 টাকা, হ্যাঁ, নির্ণীয় 70 টাকা 90 পয়সা। নির্ণীয় বিয়োগফল, নির্ণীয় বিয়োগফল, নির্ণীয় এত টাকা এত পয়সা, হ্যাঁ। নির্ণীয় বিয়োগফলও লিখতে পারো, নির্ণীয় বিয়োগফল। বিয়োগফল দরকার নাই, নির্ণীয় উত্তরটা লিখে দিলাম, হ্যাঁ, নির্ণীয় উত্তরটা লিখে দিলাম, বুঝলে কি? এইভাবে আমরা করব। তাহলে তোমরা করতে থাকো এইভাবে, হ্যাঁ, এইভাবে করতে থাকো। এরপরে তোমরা একটু দেখে নাও অঙ্কগুলো, এগুলো বাড়িতে থামিয়ে নিয়ে একটু করবা, হ্যাঁ। এগুলো দেখো, এগুলো দেখো একটু, হ্যাঁ, দেখতে পাচ্ছ, হ্যাঁ। এরপরে 4 পয়েন্টের একটা বিয়োগ আসবে, দেখো 4 পয়েন্টের একটা বিয়োগ করছি। যেমন ক নাম্বারে আমাদের আছে 135.68 টাকা আর 69.40 টাকা, হ্যাঁ, টাকা। তাহলে আমাদের এটাকেও বিয়োগ করতে বলছে। তো এখানে দেখো 8 নামে গেল, 4 কত হলো 6, দশমিকে খোঁজা দশমিক, 9 কত হলো 15, 9 6 15 হাতে আসলো 1, 7 7 কত হলো 7 6 13 হাতে আসলো 1, 66 এত টাকা। তাহলে হয়ে গেল এত টাকা। তাহলে লিখে দেবে নির্ণীয় বিয়োগ করে এত টাকা, হ্যাঁ। এইভাবে করবা তোমরা, একটু দেখে নাও। এই যে আছে এখানে আমাদের, হ্যাঁ, এখানে আমাদের আছে। এরপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি, পরের পেজে আমাদের আছে, এখানেও বিয়োগ আছে, আমরা দেখে নাও টাকা পয়সায়, হ্যাঁ। এখানে আমাদের টাকা পয়সার বিয়োগ, ভাগ, ওগুলো তো করালাম সব, হ্যাঁ, একটা একটা করে করে দিচ্ছি। তাও ওগুলো বিয়োগগুলো করালাম, তোমরা একটু দেখে নাও, বিয়োগগুলো দেখে নাও, হ্যাঁ। এইভাবে তোমরা করবা, হ্যাঁ। আমি আর করাচ্ছি না, একটা করে বিয়োগ তো দেখালাম, এবার আমরা একটা করে আরো দেখাচ্ছি। যেমন বলছে পয়সায় পরিণত করো, 5 ক বলছে পয়সায় পরিণত করো। যেমন আমাদের আছে 10 টাকা 84 পয়সা, এটাকে পয়সায় পরিণত করতে বলছে। তাহলে আমাদের কি হবে, 10 ইন্টু 1 টাকা সমান 100 পয়সা, হ্যাঁ, 100 পয়সা প্লাস 84, এখানে পয়সা হয়ে গেল। তাহলে আমাদের কত হবে, এখানে 10 একে 10 আর 2টা শূন্য বসে যাবে, প্লাস 84, হ্যাঁ, এই যে পয়সা, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 10 আর 84, তার মানে এত পয়সা। এই যে হয়ে গেল। এইভাবে তোমরা দেখে নাও একটু, দেখে নাও এইভাবে আছে আমাদের এখানে, দেখতে পাচ্ছ, হ্যাঁ, কিভাবে আছে আমাদের, হ্যাঁ। এইভাবে আমরা করব। এরপরে এটা গুণ, এবার টাকা পয়সায় পরিণত করতে বলতে পারো। এটা পয়সায় যেমন পরিণত করলাম, এইভাবে তোমরা করবে, 100 দিয়ে গুণ। এরপরে আমাদের টাকা পয়সায়, যেমন 6 বলছে যে একটা নেনি, যেমন আমাদের 6 ট নাম্বারটা আছে, এখানে বলছে ওরা যে 605 পয়সা, কত টাকা কত পয়সা। তাহলে এখানে 100 দিয়ে ভাগ করে দিবা, 100 দিয়ে 605কে ভাগ করে দিবা, 100 ছয়ে 600, তাহলে নামলো 5। তার মানে সুতরাং 6 টাকা 5 পয়সা, 0.5 পয়সা, 0.5 পয়সা, হ্যাঁ। এইভাবে হচ্ছে, হ্যাঁ। বুঝে গেলাম আমরা। এইভাবে তোমরা করবা, হ্যাঁ, এইভাবে তোমরা করবা। পয়সা টাকা পয়সা মানে 100 দিয়ে ভাগ, টাকাকে পয়সা, পয়সাকে টাকা করলে 100 দিয়ে ভাগ। এবার 7 বলছে একটা গুণ করতে, 7 একটা করে নিচ্ছি আমরা, ধরে নাও কত নাম্বার করবো, 7 গ নাম্বার। 7 গ নাম্বারে বলছে আমাদের যে 8 টাকা আর 25 পয়সা, 25 পয়সা। এটাকে 4 দিয়ে গুণ করতে বলছি, 4 দিয়ে গুণ করতে বলছি। করো 4, 4 5 20, শূন্য হাতে গেল 2, 4 2 8, 8 আর 2 10, শূন্য হাতে গেল 4 2 8, 8 আর 2 10, শূন্য হাতে গেল 1, 4 8 32 আর 1 33, তার মানে এখানে 33 টাকা আর 0 পয়সা। তাহলে নির্ণয় 33 টাকা 0 পয়সা, নির্ণয় গুণফল। এই তো হয়ে গেল। এইভাবে তোমরা করে নিবা এগুলোকে বাড়িতে, হ্যাঁ, বাড়িতে করে নিবা। তাহলে আমরা বুঝে গেলাম, হ্যাঁ। যেমন আমাদের ভাগ করতে বলছে, একটাকে ভাগ করতে বলছে, যেমন এখানে বলছে 8 কত নাম্বার, আমাদের গ নাম্বার, 8 গ নাম্বার বলছে 55 টাকা 77 পয়সা, ভাগ বলছে আমাদের 11, ভাগ বলছে 11। তাহলে আমরা এখানে 11 দিয়ে ভাগ করব, তাহলে 11 টাকা আর 77 পয়সা। তাহলে দেখো 11 5 55 মিলে গেল, তাহলে এত এখানে টাকা হয়ে যাবে। এবার দেখো 7 নামবে,
হ্যাঁ, আবার 7 নামবে, তো 11 সাথে 7 নামছে, একটা 7 নামলো, ডবল 7 নামছে, শূন্য দিয়ে নামাবো, শূন্য, এখানে 7 নামলো, তাহলে 11 সাথে 77, তার মানে 07 পয়সা, 07 পয়সা, তার মানে এখানে সুতরাং হয়ে গেল 5 টাকা 07 পয়সা। এই তো ব্যাপার, এইভাবে করতে পারো তোমরা। হ্যাঁ, হয়ে গেল। তাহলে এগুলো তোমরা দেখে নিও একটু বাড়িতে, এই যে আমাদের এখানে আছে। হ্যাঁ, এইভাবে তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ কিভাবে করছি আমি। হ্যাঁ, এইভাবে তোমরা করবা টাকা পয়সার। তারপরে চলে আসবো আমরা 18 19 গেল, এবার আমরা 19 চলে আসবো। 19 চলে আসবো। দেখো 19 কেমন আছে, 1 আর 9, 19 19 আছে আমাদের ভাষায় লেখো, মানে ওই টাকা পয়সা অঙ্ক দিছে। হ্যাঁ, তোমরা এগুলো বাড়িতে করবা, না পারলে আমাকে বলবা, আমি করে দেবো। এই যে 19 আমাদের আছে, একটি কলমের দাম এত, দুটি কলমের দাম কত, মোট যোগ করতে হবে, যোগ করে দিয়ে লিখে দিও মোট দুটি কলমের দাম এত। এগুলো তো তোমরা দেখছো আগে, এগুলো ভালো করে দেখে নাও, দেখে দেখে আমাকে বলবো, আমি করে দেবো। তাও একটা অঙ্ক আমি করে দিচ্ছি। হ্যাঁ, একের কত নাম্বার করবো বলো। হ্যাঁ, বলছে তোমার কাছে গ নাম্বারটা করা আছে, একের গ হলে তোমার কাছে এত টাকা এত পয়সা আছে, তোমার দাদার কাছে এত টাকা এত পয়সা আছে, আর কত টাকা হলে তোমাদের মোট এত টাকা হবে। তাহলে আগে আমরা দুজনের টাকাটা যোগ করে নিই। 35 টাকা, 35 টাকা 46 পয়সা, 46 পয়সা। আর 65 টাকা, 65 টাকা 65 টাকা 81 পয়সা, 81 পয়সা। এই দুটোকে আমাদের যোগ করে দেবে। 7 আর 1 8, 8 4 12 2, হাতে গেল 1, 5 5 10 1 11, হাতে গেল 1, 6 3 9, 9 আর 1 10, তাহলে এত টাকা, এত পয়সা। এবার বলছে তোমার কাছে মোট এত টাকা হতে কত টাকা লাগবে, তো বিয়োগ করবো আবার এখানে 195 টাকা, 195 টাকা 71 পয়সা। তাহলে এখানে 101 টাকা 28 পয়সা। 8 কত 11, 8 3 11, 3 হবে এখানে, এখানে বিয়োগ করতে হবে। এটা আমরা যেমন যোগ করলাম, এটা বিয়োগ করতে হবে। 8 8 8 কত 11, 8 3 11, হাতে আসলে 1 3, 3 কত 7 4, হাতে নয়, 1 কত 5 4 9, তাহলে এত টাকা, এত টাকা এত পয়সা। তাহলে বলছে আর কত টাকা তোমার কাছে লাগবে, যে এত টাকা হবে, লিখে দিতে হবে। সুতরাং আরো 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 94 টাকা 43 পয়সা লাগবে, এই কথাটা লিখে দিবা, তাহলে এত টাকা হবে, বুঝলা। তাহলে তুমি বাড়িতে এগুলো লিখিত অঙ্কগুলো চেষ্টা করো, না পারলে আমাকে বলবো, আমি 19 নাম্বার অনুশীলনটা আবার করে দিব। ওই এখন আমাদের একই অঙ্ক, ওই যোগ বিয়োগ গুণ ভাগ ওগুলোই। এবার আমাদের চলে আসবে ওজন পরিমাপ করা, কিগ্রা আর গ্রাম, ওই একই অঙ্ক। কিগ্রা আর গ্রাম আমাদের একই অঙ্ক, এগুলো তোমরা করবা। যেমন অনুশীলনী আমাদের চলে আসবে এবার 20 অনুশীলনী। কত অনুশীলনী চলে আসবে আমাদের? 20 অনুশীলনী চলে আসবে, 20। তো 20 অনুশীলনী কি বলছে আমাদের দেখো, এগুলো তো হয়ে গেল আমাদের, যোগ বিয়োগ বুঝে গেল লিখিত অঙ্কগুলোকে তোমরা করবা। এরপরে 20 অনুশীলনীতে আমাদের বলছে কিলোগ্রাম, কিগ্রা আর গ্রাম। যেমন আমাদের একটা অঙ্ক আছে 20 অনুশীলনীতে, বলছে কিগ্রা, কিগ্রা, এগুলো শেখানো হয়েছিল কিগ্রা আর গ্রাম, গ্রাম। এখানে কিগ্রা বলছে 512 কিগ্রা, 300 গ্রাম, 300 গ্রাম। আর এখানে বলছে 75 কিগ্রা, 775 গ্রাম। 8 কিগ্রা 10 গ্রাম, 10টা এখানে দিবে একের সাথে। এটাকে বলছে যোগ করতে, যোগ করো। 5 নাবে গেল, 7 আর 1 8 নাবে গেল, 7 3 10 এর 0, হাতে গেল 1, 8 2 10, 10 5 15, 15 আর 1 16, 16 6, হাতে গেল 1, 7 আর 1 8, 8 আর 1 9, হাতে নাই 5, তাহলে এত কিগ্রা, কিগ্রা, এত গ্রা হয়ে গেল। তাহলে নির্ণয় যোগ ফল এত কিগ্রা এত করা, উত্তর লিখে দিলে এত কিগ্রা এত করা। নির্ণয় নির্ণয় যোগফল, যোগফল 596 কিগ্রা, কিগ্রা 0 8 গ্রা, এটা হয়ে গেল। এভাবে করবো, এইভাবে করবো। এবার প্রচুর যোগ থাকবে, তোমরা করতে থাকবা এগুলো যোগ, এগুলো যোগ করতে থাকবা। এরপরে আমাদের আবার দেখতে হবে যে বিয়োগ, একটা করে বিয়োগ করছি।
হ্যাঁ, যোগ করব বিয়োগও করব। উদাহরণে একটা করে বিয়োগ করব, যেমন আছে আমাদের কিগ্রা, 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 আবার গ্রা, গ্রা। তাহলে আমাদের কিগ্রা, কিগ্রায় আমাদের আছে 812 কিগ্রা, আর এখানে আছে আমাদের 85 গ্রা, আর এখানে আছে 203 কিগ্রা, আর এখানে আছে আমাদের 78 গ্রা। বিয়োগ করবো, এখানে বিয়োগ করবো। তাহলে এখানে আমাদের 8 কত হলে 15, 8 7 15, হাতে আসলে 0 0 7, এখানে না হাতে না থাকলো 3 কত হলে 12 9, হাতে আসলে 1 1 মিলে হলো 0, 2 কত হলে 6, তাহলে 600, 3 কত হলে 12, হাতে আসলো 9, এখানে 1 আসলো মিলে গেল, তাহলে আমাদের হয়ে গেল 8 কত হলে 15 7, হাতে আসলো 1, মিলে গেল 0, ঠিক আছে। 3 কত হলে 12, তাহলে 9, হাতে আসলো 1 1 মিলে গেল 0, লিখে গেল, ঠিক আছে। তাহলে নির্ণয় 609 কিগ্রা আর 07 গ্রা, 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 এই যে ব্যাপারটা এটা দেখে না তোমরা এইভাবে করবা। যোগ বিয়োগ করবা এইভাবে তোমরা। তাহলে হয়ে গেল আমাদের এখানে। এরপরে আমরা এইভাবে কিগ্রা গ্রা, এই যোগ বিয়োগ একই নিয়ম, গ্রাম মিলিগ্রাম এগুলো সব একই যোগ একটু এরপরে তোমরা করবা। এগুলো তোমরা বাড়িতে যোগ বিয়োগ গুলো করে নিবা, একটু দেখো। এই যে তোমাদের 20 অনুশীলনী যোগ বিয়োগ কিছু করে দিলাম, এরপরে তোমরা বাড়িতে এগুলো করবা, না পারলে আমাকে বলবা, আমি আবার করে দিব। এরপরে এখানে আছে আমাদের কিগ্রা গ্রা, এগুলো গুণ টুন একই নিয়ম, এগুলো এগুলো তোমরা বাড়িতে করে নিবা, তো না পারো তো আবার করে দিব আমি। এরপরে আমাদের 21 অনুশীলনী কিগ্রা গ্রা, 21 অনুশীলনী তো কিগ্রা গ্রা আমাদের আছে। এগুলো আবার ক্লাস 3-তে করাবো। আবার দেখো ইসের 20 অনুশীলনীতে আবার ওই কিগ্রা গ্রা, এত কিগ্রা এত যোগ করতে বলছি একই অঙ্গ, এগুলো তোমরা বাড়িতে করবা, না পারলে আমি করাই দেবো। আবার এখানে বলছে ঘন্টা মিনিটের অঙ্ক, ওই একই অঙ্ক, 23 অনুশীলনী এগুলো করবা। তারপর আমাদের জ্যামিতিতে আছে এখানে বিন্দু কাকে বলে, বিন্দু যে জ্যামিতিক চিত্রে শুধুমাত্র একটা অবস্থান আছে, কোনো দৈর্ঘ্য বা প্রস্থ নেই, তাকে উচ্চতা বা নেই, তাকে বলে বিন্দু। রেখা যে জ্যামিতিক চিত্রে দৈর্ঘ্য আছে কিন্তু কোনো প্রস্থ উচ্চতা নেই, তাকে রেখা বলে। বক্ররেখা যে রেখা এঁকে বেঁকে চলে তাকে বারবার দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। যে রেখা সোজা পথে চলে তাকে দিক পরিবর্তন করে না, তাকে সরলরেখা বলে। তল যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে আমরা তল বলবো। এইভাবে আমরা করবো। এরপরের দিন এগুলো আমরা সলভ করবো। আমাদের আজ পর্যন্ত ক্লাস 2 মোটামুটি সলভ হয়ে গেল। যেমন এখানে বলছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম জোড় সংখ্যাটি লেখো। 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি হলো 98। 2 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি লেখো। যেমন 2 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি হলো 10। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো 100। 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি লেখো, তাহলে 998। এইভাবে আমাদের এগুলো করতে হবে। তোমরা বাড়িতে বসে বসে এগুলো জুম করে করবা, এগুলো বাড়িতে বসে বসে জুম করে করবা, দেখবা পারছো কিনা। এগুলো আমাদের আবার এগুলো সলভ করাই দিব, নাহলে পরে যদি না পারো তোমরা দেখে নাও, দেখে নাও এগুলো পারছো কিনা। তারপর আমাদের আবার এগুলো এই যে এদিকে আছে, এগুলো তোমরা করবা। এগুলো এরকম প্রস্তুতি, এগুলো পরীক্ষার মতো প্রশ্ন উত্তর করছে, এগুলো আবার সলভ করাবো পারলে। তাহলে ক্লাস 2 আজকে মোটামুটি আমাদের ফিনিশ। ক্লাস 2 আমাদের ফিনিশ। কিগ্রা গ্রাম এগুলো তো শিখাই দিলাম মোটামুটি, তাহলে এগুলো আমরা এরপরে করবো। বেস্ট অফ লাক। ভালো থেকো সবাই। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। এখানে প্রিয় অঙ্কুর থেকে 10 পর্যন্ত সব অঙ্ক হবে, এরপরে এসএসসি জিডি কেপি ডাব্লিউপি এগুলো করানো হবে। বেস্ট অফ লাক।